সোমবার লোকসভায় প্রেসিডেন্টের ভাষণের ওপর আলোচনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদী সরকারের সমালোচনা করেন। ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া উদ্যোগ ব্যর্থ হয়েছে এবং এই মুহূর্তে ভারত চীনের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। তিনি আরও দাবি করেন, চীন ভারতের তুলনায় অন্তত 10 বছর এগিয়ে আছে বিভিন্ন ক্ষেত্রে। China has at least a 10-year lead on India in this space. China has been working on batteries, robots, motors, optics. কংগ্রেস পার্টির সংসদ সদস্য রাহুল গান্ধী অভিযোগ করেন, লাদাখে চীনা আগ্রাসন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য এবং ভারতীয় সেনাবাহিনীর বিবৃতির মধ্যে বিরোধ রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী বারবার দাবি করেছেন যে চীনা আগ্রাসন হয়নি, তবে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে যে চীন আমাদের 4000 বর্গ কিলোমিটার এলাকা দখল করে রেখেছে। We talk about defense. And today we have the Chinese, and the Prime Minister has denied it, and the army has contradicted the Prime Minister. রাহুল গান্ধী বলেন, আমি রাষ্ট্রপতির ভাষণ পুরোটাই শুনেছি। গত কয়েক বছর ধরে তিনি একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলে চলেছেন, যে কোনো দেশ চলে উৎপাদন ও খরচের ওপর ভর দিয়ে, অথচ এদেশে রিলায়েন্স, আদানি, টাটা, মাহিন্দ্রা কোম্পানির বৃদ্ধি ঘটলেও প্রকৃতপক্ষে কোনো উন্নয়ন হয়নি। That our banking system is not captured by 2 or 3 companies that basically do not allow you to build a production system. মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। দেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে ব্যর্থ হয়েছে এমন মন্তব্যও করেন রাহুল গান্ধী। ফলে সুফল পেয়েছে চীন বলে জানান এই কংগ্রেস নেতা। চীনা ব্র্যান্ডের ফোন, বাংলাদেশি কাপড় ব্যবহার করাকে ভারত সরকারের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন রাহুল। ভারতের তুলনায় যে কোনো বিষয়ে চীন অন্তত 10 বছর এগিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। This phone is not made in India. This phone is assembled in India. All the components of this phone are made in China. রাহুল গান্ধী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের তীব্র সমালোচনা করেন, বিশেষ করে যমুনার নদীর দূষণ নিয়ে। তিনি বলেন, কেজরিওয়াল নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করবেন এবং দুর্নীতি দূর করবেন, পাশাপাশি 5 বছরের মধ্যে যমুনা নদী পরিষ্কার করবেন। কিন্তু এখনো যমুনা নদী দূষিত অবস্থায় রয়েছে। রাহুল কেজরিওয়ালকে ব্যঙ্গ করে বলেন, যমুনা নদী থেকে 1 ঢোক পানি পান করুন, তারপর হাসপাতালে দেখা হবে। দাউদ ইব্রাহিম, বাংলা এডিশন।